নমস্কার, আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ 2025 আপনাদের প্রত্যেকের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। কোনো রাশি নয়, কোনো লগ্ন নয়, সম্পূর্ণ 2025 সাল আপনাদের প্রত্যেকের জন্য কেমন থাকবে, কোন কোন দিকটা পজিটিভ থাকতে পারে, কোন কোন দিক থেকে কি দেখতে পাবেন, কোন কোন দিক থেকে নেগেটিভ ফল প্রাপ্তি হতে পারে, 2025 সালের নেচার কেমন থাকবে, সেটাই ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, যারা জন্মছক বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন এবার দেখে নেওয়া যাক 2025 সাল প্রত্যেকের জন্য কেমন থাকবে, কি দেখতে পাবেন। 2025 কে আমরা যদি যোগ করি, কত আসছে? 2 + 0 + 2 + 5 = 9। জ্যোতিষশাস্ত্রে 9 কে মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করে। মঙ্গল গ্রহকে জ্যোতিষশাস্ত্রের সেনাপতির আসনে বসানো হয়েছে। তো 2025 সাল হচ্ছে মঙ্গলের বছর। মঙ্গলের সম্পূর্ণ বৈশিষ্ট্য আপনি দেখতে পাবেন 2025 সালের মধ্যে। মঙ্গলের বৈশিষ্ট্য কি সেটা ছোট্ট করে একটু বলে দেওয়ার চেষ্টা করি। মঙ্গলের বৈশিষ্ট্য হচ্ছে রাগ, জেদ, হঠকারী সিদ্ধান্ত, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম। অন্যদিকে উদ্যমের কারক মনে করা হয় মঙ্গল গ্রহকে। মঙ্গল গ্রহকে সাহায্যকারী প্ল্যানেট বলা হয়, অর্থাৎ যার মধ্যে মঙ্গলের বৈশিষ্ট্য বেশি থাকে সে কিন্তু অন্যকে সাহায্য করতে অবশ্যই এগিয়ে যায়। তো 2025 সালে যেগুলো দেখতে পাবেন, প্রথমত মানুষের মধ্যে কিন্তু রাগ, জেদ অত্যাধিক পরিমাণে লক্ষ্য করা যাবে। হঠকারী সিদ্ধান্তের শিকার হবে, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হবে, আর যার জন্য 2025 সালে যেখানে সেখানে লড়াই, ঝগড়া, দাঙ্গা, হাঙ্গামা লেগেই থাকবে। 2025 সালে মানুষের মধ্যে অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা যেহেতু কম থাকবে, সেক্ষেত্রে যেখানে লড়াই ঝগড়া হয়ে যাবে সেটাকে মিটমাট করতে কিন্তু মানুষের প্রবলেম হবে। 2025 সালে মানুষের মধ্যে এই হ্যাবিটটাও লক্ষ্য করা যাবে যে আমি সবার থেকে পিছিয়ে আছি, আমাকে খুব দ্রুত এগোতে হবে। আর দ্রুত যখনই এগোতে যাবে মানুষ কিন্তু তখনই ভুল পথে পা দেবে। 2025 সালে প্রচুর স্ক্যাম দেখা যাবে। 2025 সালে ছলনাময়ী চিটিংবাজদের পরিমাণ কিন্তু অনেক অংশেই বাড়তে দেখা যাবে। আর যাদের ফাঁদে মানুষ পা দেবে, ভুল সিদ্ধান্তের শিকার হবে, ভুল জায়গাতে ইনভেস্ট করবে, মানুষকে দ্রুত বিশ্বাস করে ফেলবেন, আর পরে এটাই দেখবেন যাকে বিশ্বাস করার দরকার ছিল না তাকেই বিশ্বাস করে ফেলেছেন। যেখানে ইনভেস্টমেন্ট করার দরকার ছিল না সেখানে আপনি ইনভেস্ট করে ফেলেছেন, তার ফলে আপনি ঠকে যেতে পারেন। তো সম্পূর্ণ 2025 সালে আপনার কষ্টের পয়সা সঠিক জায়গাতে ইনভেস্টমেন্ট করছেন কিনা ভালো করে ভাবনা চিন্তা করে দেখে শুনে তবেই সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু 2025 সালে আপনি ঠকে যেতে পারেন। তবে 2025 সালে মানুষের মধ্যে কিন্তু উদ্যম অবশ্যই লক্ষ্য করা যাবে। মানুষের মধ্যে উদ্যমের নেচার অবশ্যই থাকবে। বিশেষ করে দেখুন 2025 সালে প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক অত্যন্ত ভালো চলবে। হেলথ কেয়ার সংক্রান্ত যে কোনো কাজ অত্যন্ত ভালো চলবে। মানুষের মধ্যে ফিটনেসের প্রতি আগ্রহ বাড়বে। তো জিম, খেলাধুলা সংক্রান্ত কাজ অত্যন্ত ভালো চলবে। মানুষের মধ্যে খেলার প্রতি একটা গভীর আগ্রহ লক্ষ্য করা যাবে। 2025 সালে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন যে সমস্ত দেশগুলো খেলাধুলাতে অনেকাংশে পিছিয়ে ছিল তারা কিন্তু এগিয়ে আসবে। নতুন নতুন খেলোয়াড়, নতুন নতুন স্টার 2025 সালে উঠে আসার পূর্ণ সম্ভাবনা থাকবে আর উঠেও আসবে। 2025 সালে আপনি অবশ্যই দেখতে পাবেন নতুন নতুন অনেক কোম্পানি, অনেক হোটেল, রেস্তোরাঁ নিশ্চিতভাবে গড়ে উঠবে, আর যেগুলো দ্রুত গতিতে কিন্তু উন্নতিও লাভ করবে। 2025 সাল উদ্যমের বছর। তো মানুষের মধ্যে যেহেতু উদ্যম লক্ষ্য করা যাবে, তো যে কোনো দিকে মানুষ যেদিকে এগোবে সেদিক থেকে সফলতা প্রাপ্তির একটা সম্ভাবনা তো অবশ্যই থাকবে। তবে সেই উদ্যমটা সঠিক দিকে হচ্ছে কিনা এটা কিন্তু প্রত্যেককেই বিচার করে তবেই পা ফেলতে হবে। 2025 সাল মঙ্গলের বছর, আর মঙ্গলকে জ্যোতিষশাস্ত্রে সেনাপতির আসনে বসানো হয়েছে। তো 2025 সালে সেনাবাহিনীর হাতে ক্ষমতা অবশ্যই প্রদান করা হবে, ক্ষমতা বৃদ্ধি করা হবে, আর যেটাকে তারা কাজেও লাগাবে। 2025 সালে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন যে সরকার নতুন নতুন অনেক নিয়ম কানুন লাগু করতে পারে, আর যেটা মানুষের উপরে তারা চাপিয়েও দেবে। এর আগে 2016 সালে যদি আপনি চলে যান, 2016 সালেও কিন্তু মঙ্গলের বছর ছিল। কি ঘটেছিল একবার গিয়ে দেখে আসবেন। তবে 2025 সালে আপনাদের মধ্যে সাহায্যকারী মানসিকতা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে। দান ধ্যান পুণ্য কাজের প্রতি মানুষের আগ্রহ বাড়বে। যে সমস্ত সংস্থা সাহায্য করে, চ্যারিটেবল ট্রাস্ট, এরা কিন্তু মানুষের পাশে এসে দাঁড়াবে, মানুষকে সাহায্য করবে।
তবে 2025 সালে নতুনত্বের প্রতি আপনাদের আগ্রহ বাড়ার সম্ভাবনা থাকবে। নতুন বন্ধু, নতুন রিলেশন, এছাড়া পরিবারের সাথে সময় কাটানোর একটা ইচ্ছাও কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। যে সমস্ত রিলেশনগুলো খারাপ হয়েছিল অথবা বিভিন্ন বন্ধু যাদের সাথে দীর্ঘদিন ধরে দেখা হতো না, কথাবার্তা হতো না, তাদের সাথে কিন্তু নতুন করে আবার কথাবার্তা শুরু হওয়ার সম্ভাবনা থাকবে 2025 সালে। তবে 2025 সালে যে কোনো দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। যে কোনো সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে তবেই নেবেন, কারণ আপনি ঠকে যেতে পারেন। 2025 সালে যে কোনো একটা দিকে আপনাদেরকে নজর রাখতে হবে, কারণ 2025 সালে নানান দিকে আপনাদের ফোকাস ডাইভার্ট হবে। এটা করি সেটা করি, আর যে কোনো দিকে কিন্তু আপনাদের মন ডাইভার্ট হতে পারে। তো যেটা করবেন সেই দিকেই ফোকাস রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু 2025 সাল খুব বেশি ভালো না হতে পারে। কারণ হঠাৎ করে নতুন নতুন আইডিয়া আপনাদের মাথায় আসবে আর সেটাই করার চেষ্টা করবেন, যার ফলে কিন্তু বহুদিকে ফোকাস করতে গিয়ে আপনাদের কোনো কাজই ঠিকঠাকভাবে সম্পন্ন না হতে পারে 2025 সালে। তো নতুন বছরে ফোকাস অবশ্যই একদিকে রাখবেন আর সেদিকেই পরিশ্রম করে এগোনোর চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। তবে 2025 সালটা এমন থাকবে, আপনি যত নতুন নতুন মানুষের সাথে মিশবেন, নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন, ততই কিন্তু আপনাদের জন্য লাভজনক হতে পারে 2025 সাল। তবে আবারও বলছি, 2025 সালে মানুষের মধ্যে রাগ জেদ বেশি থাকবে, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হবে, দেখবেন বিভিন্ন জায়গাতে অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে, মারামারি, ধরাধরি, গন্ডগোল লেগেই থাকবে। তো এইভাবেই 2025 সাল কিন্তু আপনাদের কাটবে। 2025 সালে যে কোনো দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। তো সম্পূর্ণ 2025 সালে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত, সূর্যের বীজ মন্ত্র আপনাদেরকে জপ করতেই হবে, কারণ সূর্য হচ্ছে রাজা আর মঙ্গল হচ্ছে সেনাপতি। আপনি রাজাকে যত সন্তুষ্ট করতে পারবেন, সেনাপতির সাপোর্ট আপনি ততই পাবেন। তো কি সূর্যের বীজ মন্ত্র? ওম হ্রাম হ্রিম হ্রংসা সূর্যায় নমঃ, প্রতিদিন 108 বার করে। একই সাথে তামার পাত্রে জলের মধ্যে লাল ফুল দিয়ে আপনি উদীয়মান সূর্যকে অবশ্যই প্রদান করবেন, সেক্ষেত্রেও আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তামার ঘড়ির চারদিকে যদি একটা লাল সুতো আপনি বেঁধে দিতে পারেন, আরো ভালো কাজ পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। প্রত্যেককে 2025 সালের অনেক অনেক অভিনন্দন জানাই। সবাই ভালো থাকবেন। নমস্কার।